कहने लगा, पहुंच के सिदरा पे रूहुल अमीन ये कहने लगा, यहाँ से आगे जाने का रास्ता हुजूर जानते हैं। আল্লাহু আকবার। কি নেতা পেয়েছি আমরা। যখন মেরাজের রজনীতে আমার নবী যাচ্ছিলেন, সিদরাতুল মুনতাহি যাওয়ার পরে জিবরাইল দাঁড়িয়ে গেছে, যে বলছে হুজুর এখান থেকে যাওয়ার রাস্তা আপনি জানেন আমি জানি না, এটাই বলা হচ্ছে। पहुंच के सिदरा पे रूहुल अमीन ये कहने लगा, यहाँ से आगे जाने का रास्ता हुजूर जानते हैं। तमाम हाल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। अल्लाह मान नबी के कासिम বানিয়েছে, বন্টনকারী। জানেন তো নাকি বুখারীর হাদিস, আনা কাসিমুন আল্লাহ ইউতি, बनाने वाला मौला अल्लाह है, बटने वाला मोहम्मद रसूलुल्लाह है। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মান নবীকে কাসিম বানিয়েছে, অর্থাৎ বন্টনকারী, ভাগ करने वाला। কথা বুঝে আসছে? এই কবি কবির ভাষায় বলছে, इसीलिए खुदा ने उसे कासिम बनाया। বলুন না আল্লাহু আকবার। কে বানিয়েছে? তা আল্লাহ তার রাসূলকে মাকাম দিচ্ছে, আমাদের হিংসা হচ্ছে? আল্লাহ নিয়ামতকে মেনে নিয়ে শুকরিয়া আদায় করনে ওয়ালারাই তো জান্নাতে যাবে। আল্লাহ নিয়ামতের যে শুকরিয়া আদায় করেন ও নাশকরকে আল্লাহ জান্নাত দেয়, ওখানে গিয়ে তো শুকরিয়া আদায় না করে গাছ ফাঁস ছিঁড়ে জান্নাতের 12টা বেজে ফেলবে। বুঝাবার জন্য বলছি। আর যা শুকরিয়া করার অভ্যাস আছে, নিয়ামতের গুরুত্ব কদর দেওয়া অভ্যাস আছে, আল্লাহ বলবে ও যাবার উপযুক্ত, তুই যা। এইখানে সেটা পরীক্ষার জায়গা। তো এখানে যে আমাকে আল্লাহর নিয়ামতকে পেয়ে গুরুত্ব দিতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, যত্ন করতে হবে, তাজিম করতে হবে, প্রিয়ার করতে হবে। আল্লাহ পাক কুদরতি নজরে দেখছে, এগুলো পারফেক্ট, এরা আমার নিয়ামতের গুরুত্ব বোঝে, অতএব এরা জান্নাতের গুরুত্বও বুঝবে, এদেরকে দে, তবে তো দেবে। আর তুমি এখানে পেয়ে সব নিয়ামত ভুলে গেলে, গুরুত্ব ভুলে গেলে, আদব ভুলে গেলে, ভক্তি ভুলে গেলে, আল্লাহ নিয়ামতের কদর দিলে না, আল্লাহ তোমাকে আখেরাতে এমন জায়গায় দেবে যে জায়গা দুর্গন্ধতে মানুষ। দুনিয়ায় যদি দিত, ওখানে তো মৃত্যুর সিস্টেম নাই। দুনিয়ায় যদি ওই যে জাহান্নামীদের ঘরে যে লিবাসটা পরানো হবে, দুনিয়ায় যদি ওই লিবাসটা আসমানে টাঙিয়ে দেওয়া হয়, মানুষ ওই দুর্গন্ধে হার্ট অ্যাটাক করে মারা যাবে। এত জঘন্য দুর্গন্ধ, এত জঘন্য ও থেকে বদবু বাহির হচ্ছে। আল্লাহ আমাদের সেই সকল এত জঘন্য গন্ধতা থেকে বাহির হচ্ছে, আল্লাহ সেই সকল জাহান্নাম থেকে আমাদেরকে হিফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নিয়ামতকে চেনেন, আল্লাহর নিয়ামতের গুরুত্ব দেন। আমার আল্লাহ আমার নবীকে কাসেম করেছে, আমাদের লিডারকে আল্লাহ কাসেম করেছে, আমাদের নেতাকে আল্লাহ কাসেম করেছে। এই আমাদের নেতা, বুঝতে পারছেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা নবীর নেতা, ইব্রাহিম নবীর নেতা, জাকারিয়া নবীর নেতা, দাউদ নবীর নেতা, আদম নবীর নেতা, হাওয়া আলাইহিস সালামের নেতা, সমস্ত নবী রাসূলদের নেতা। সেই নেতা আমাদেরও নেতা। তিনি কে? একটু সবাই বলবেন না? বুক ফুলিয়ে বলুন আমাদের নবী। আরো জোরে বলুন আমাদের নবী। আল্লাহ এত সম্মান দিয়েছে, এই নবীকে পেয়ে কি আপনারা খুশি নয়? তা তার কদর দিতে হবে। তো আল্লাহ আমার নবীকে কি করেছে? কাসেম করেছে, বন্টনকারী। হায় হায়, আমাকে যদি নবী কিছু দেয় আপনাদের আপত্তি আছে? আব্দুল কাদের ভাইকে কিছু যদি দেয় আপত্তি আছে?
আপনাদের কি যদি দেয় আপত্তি আছে? আল্লাহর আপত্তি নাই। আল্লাহ বলেছে আপনি ভাগ করুন, আপনি যাকে দেবেন আমি আপনার তৈরি করেছি, আমি আপনি চিনি না, আপনি তাকে দেবেন যে পাওয়ার উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। इसीलिए खुदा ने उसे कासिम बनाया, इसीलिए खुदा ने उसे कासिम बनाया कि बटने का करीना हुजूर जानते हैं, तमाम हाल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जबान खुले खुले, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই এলাকায় কোনো একটা ধর্মের ভাইদের এই শীতের সময় ধর্মীয় কাজ থাকে, কি ঠান্ডায় পানিতে ফজর বেলা রাত্রিরে তারা দেখুন ধর্মের কাজ করছে, তাদের বিশ্বাস, ভুল ঠিকে যাচ্ছি না, তাদের বিশ্বাস এটা হলো আমাদের ধর্মের কাজ। দরদ থাকলে রাত দুটোতেও দেখা খাইতে দেখা হবে, দরদ থাকলে রাত তিনটেই ডাকলেও দেখা হবে, দরদ থাকলে যখনই বলবে তখনই ছুটে আসা যায়, দরদ থাকা দরকার। তাই আব্বাস সিদ্দিকী সকালে বিকালে মাহফিল করে, কেন আমি দরদের মানুষগুলোকেই দরকার, যাদের ইসলামের উপর দরদ আছে, যাদের ধর্ম শিখার শখ আছে। জোর করে গুজে গুজে খাইয়ে কিচ্ছু লাভ নেই। কথা বুঝছেন না, বোঝেন না? ছোটবেলায় আমরা 10টা স্কুল করছি, হঠাৎ করে একদিন দেখি নোটিশ দিয়েছে কাল থেকে মর্নিং এ স্কুল। কেন? গরমের সময়। স্কুলে গেছেন না জানলে? জোরে বলো। হ্যাঁ, ছোটবেলায় সকালে যেতে হতো না? হতো না? অতএব শিকার শখ থাকলে যখন মাস্টার বলবে তখনই যে বসতে হবে। আপনাদের কথায় আমরা আসতে পারবো না, আমরা নয় আমি আসতে পারবো না। আমার কথাই যদি দরদ থাকে আপনাকে আসতে হবে। কেন? অনেক সহজ করে দিয়েছে আমার বাপ চাচারা, ছেলে মনে করে না, অনেক সহজ করে দিয়েছে। দিয়াতে দেখছি সর্বনাশ। ওরে বাবা, উল্টো বুঝছে যেন মলি সাহেবদের দরদ হয়েছে, মলি সাহেবদেরই যেন যত জ্বালা। কথা বললে গুজে গুজে খাওয়াতে হবে, অত সহজ নয়। আল্লাহ বলেছে বলে দাও, কে মানবে না মানবে আমি আল্লাহ আমি বুঝে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাথে বলে দিই, ভেবে দেখুন এই সমাজে, এই দেশে, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যা ধর্মের অস্তিত্ব, যে যা ধর্মের কালচার, যে যা ধর্মের রীতিনীতি, যে যা ধর্মের স্টাইল, যে যা ধর্মের পার্সোনালিটি, যে যার মতো করে ফলো করে নিজের ধর্ম লোকে গর্ব করছে। একমাত্র মুসলমান আমরা আমাদের ধর্মের স্টাইল, ধর্মের কালচার, ধর্মের রীতিনীতি, ধর্মের পার্সোনালিটি নিয়ে আমরা গর্বিত নয়, আমরা শুধু পরের বাপকে বাপ বলার জন্য ব্যস্ত। এটা ধ্বংসের আলামত। এটা কিসের আলামত? ধ্বংস। কেন এই জমিনের উপরে আমরা ইনকিলাব এনেছি, এই জমিনের উপরে নারীদের অধিকার কি, গরিবের অধিকার কি, সন্ত্রাস মুক্ত পৃথিবী কিভাবে গড়তে হয়, সভ্যতা কিভাবে আনতে হয়, আর্থিক উন্নতি কিভাবে করতে হয়, রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে হয়, সুশিক্ষিত কিভাবে হতে হয়, ডক্টর কিভাবে হতে হয়, ইঞ্জিনিয়ার কিভাবে হতে হয়, সায়েন্টিস্ট কিভাবে হতে হয়, এই পৃথিবীকে আমরা দেখিয়েছি। কিন্তু তাদের ঘরে ছেলে আমরা ঠিকই, কিন্তু আমরা একেবারে পূর্বপুরুষদের ছোঁয়া থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এই দূরে সরে যাওয়ার জন্য আমরা ধ্বংস হব। ইসলাম ইসলামের জায়গায়, কোরআন কোরআনের জায়গায়, রসুল রসুলের জায়গায়, আমার আল্লাহ তো কোনো শুরুও নেই শেষও নেই। নিজেকে যদি বাঁচিয়ে রাখতে চান, আপনার কালচারকে বাঁচান, আপনার অস্তিত্বকে বাঁচান, আপনার স্টাইলকে বাঁচান। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কে? আমার বানানেওয়ালা মালিক কে? কেন আমাকে বানালেন তিনি? আমি কি এখানে চিরস্থায়ী, না দুদিনের মেহমান হিসাবে এসেছি, আমাকে চলে যেতে হবে? এটা নিজেকে প্রশ্ন করুন। আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, প্রশ্ন করুন নিজেকে, কে দুটো চোখ দিল, কে দুটো হাত দিল, কে আমাকে অস্তিত্ব দিল, কে আমায় খাওয়ায়, কে আমায় নিঃশ্বাস দেয়, কে আমার কার্বন ডাই অক্সাইড বার করে, কে আমাকে জবানে কথা দিয়েছে, কে আমাকে মুখ দিয়েছে, দাঁত দিয়েছে, চিবাবার জন্য দুরকম কোয়ালিটি দিয়েছে, কে বিনা খুঁটিতে আসমান রেখেছে, কে এই গাছগুলোকে আমাদের খেদমতের জন্য বানিয়েছে, সূর্যকে আলো দিবার জন্য, চাঁদকে আমাদের মাসের হিসাবের জন্য, কে আমাদের জুরি নারীদেরকে বানিয়েছে, নারীদের জুরি পুরুষকে বানিয়েছে, আবার আমাদেরই দ্বারা আবার আমাদের ভবিষ্যৎ সন্তান কে দেয়, কে মায়ের পেটে আমাদেরকে তৈরি করে। ভাবুন, ভেবে তাকে খুশি করুন। কেন তিনি পাঠিয়েছে সেটা জানুন। দুটো জিনিসকে এই দুনিয়া থেকে নিয়ে যেতে হবে, এজন্য পাঠিয়েছে। কটা? একটু বলবেন না? বলবেন না? দুটো। কি? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমল। ঈমান কি আর আমল কি? ঈমান বিস্তারিত বলতে গেলে বাবা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। বিস্তারিত, এটা ঈমান। এক কথা ঈমান কি শুনবেন? এত বড় দিলে মাথা খারাপ হয়ে যাবে। কেন? এই মেমোরিতে অনেক কিছু ঢুকে বসে আছে, এই মেমোরিতে অনেক কিছু ঢুকে বসে আছে। সৃষ্টি করেছে একজন, আর 1000 জনকে মেমোরিতে ঢুকিয়ে বসে রেখেছে। 1000 জনের দায়িত্ব পালন করতে হয়। সব ঝেড়ে ফেলে দাও, দিয়ে একজনকে রাখো, আল্লাহ। সকলে আমার সাথে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই যে দুবার বললেন আল্লাহ, আমরা দুবার বলেছি আল্লাহ, বা 20 বার সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু রব ছেড়ে দিয়ে আমরা হই হই করছি। কতটা আমরা কপাল ফাটা নিজেরাই হচ্ছি, আমরা নিজেরাই ভাবি। তাই এত বড় যদি দিই বাপ, দিমাগে থাকবে না। তাই ছোট্ট করে একটা কথা বলছি, এখানে অনেক উলামারা আছেন, যদি আমার ভুল হয় শিখাবার স্বার্থে বলে দেবেন, কিচ্ছু মনে করবো না। শিখাবার স্বার্থে, ঝগড়া করার স্বার্থে দেবেন না, তাহলে ঠিক বললেও পিটানি হবে। কথা বুঝছেন না? বোঝেন না? আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য কাউকে শিখাতে চান, তাহলে আপনাকে উস্তাদ বলে সম্মান করা হবে। আর আপনি যদি মস্তানি করে ঝগড়া করতে যান, আমিও কমতি নয়, মারা অভ্যেস আছে।
সোজাসুজি কথা রে বাপ, আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বন্ধুত্ব করব আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করব কার জন্য? আল্লাহর জন্য। আত্মীয়তা করব কার জন্য? আর বিচ্ছেদ। তাই আমি বলবো, ছোট করে বলছি, ঈমান কি? ঈমান মুহাম্মদ রাসূলের আদব ও প্রেমের নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আপনি রসুলকে প্রেম ও আদব করবেন, জানের থেকে বেশি ভালোবাসবেন, সবকিছুর থেকে বেশি আদব করবেন, তখনই আপনি আবু বকর সিদ্দিক হবেন। আল্লাহ পেয়েছে আবু বকর সিদ্দিক, জান্নাত জাহান্নাম কিয়ামত সব মেনেছে আবু বকর সিদ্দিক। তখনই আপনি মাওলা আলী হবেন, ফারুক আজম হবেন, উসমান গনি হবেন। কেন? তিনারা সব মানে। কেন? রসুল সবটা মানাতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমান কি বললাম? আল্লাহ রসুলকে বলুন জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে রসুল বলে মেনে নিবার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছোট করে বললাম, বড় বিস্তারিত আগে বলেছি, এটা মাথায় রেখে দেবেন। দ্বিতীয় কি নিতে হবে? আমল। আমলটা কি? রসুল যা করতে বলেছে করা, রসুল যা না ছাড়তে বলেছে ছাড়া। আল্লাহ নিজে কোরআনে জানাচ্ছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হাবিব যা আদেশ করেছে মেনে নে, যা ছাড়তে বলেছে ছেড়ে দে। কথা বুঝা আসছে? এই দুটো জিনিস যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য চির শান্তির জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে আরেকটু বলে দিই, যেটা এক নম্বর সেটা হলো ঈমান। ঈমানের কোনো খুঁত থাকলে ওটা আল্লাহ নেবে না। যেমন হিরেতে খুঁত থাকলে আপনি আমি নিই না, কেন? দামি জিনিস। কথা বুঝছেন না? বোঝেন না? চাল আলু পেঁয়াজে খুঁত থাকলেও বাজারে চলে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে আমল। আমলে যদি একটু ত্রুটি বিচ্ছেদ থাকে, তবে শিরক না থাকে, ত্রুটি বিচ্ছেদ যদি থাকে, আমার আল্লাহ সেটাকে চালিয়ে দেবেন, কথা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার ওয়ান ঈমান। ঈমানে কোনো খুঁত চলবে না, অর্থাৎ নবীর আদবে, নবীর প্রেমে, নবীকে রসুল বলে মানাতে কোন রকম খুঁত হলে ওটা আল্লাহ নেবে না। আমলটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মা-বাপের ভালোবাসা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, আলেমকে পিয়ার করা, এমন করে শরীয়ত জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করা, গরিবের সেবা করা, অসহায়ের সেবা করা। এক কথায় যে কাজ করলে আল্লাহ খুশি হয় ওটাই হলো আমল। যেটা ছেড়ে দিলে আল্লাহ খুশি হয় ওটা ছাড়ার নামও আমল। কথা বুঝে আসছে? এখানে যদি একটু খুঁতখাত থাকে তবু আল্লাহ ম্যানেজ করে দেবেন, কথা দিয়েছে। কিন্তু নাম্বার ওয়ান, ঈমানে যদি খুঁত থাকে, রাসূলের শানে খুঁত থাকলে কি হবে না? কোনো রাস্তা নাই। কেন? আল্লাহ আমার রসুলকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমের জায়গায় আর কোনো কথা চলে না। ভাই আমার ভাবেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে রাজি করেন, আল্লাহ যাতে খুশি সে কাজ করেন। আল্লাহ জবানে কথা দিয়েছেন। তোমাদেরকে বারবার যদি বলি যে বসো, তাহলে তো ওয়াজ করবো কখন? বসে যাও না, এসেছো যখন একটু বসে যাও, সব হবে। বসো, বস বাবা, ওইখানেই বস। গেঞ্জি পরে এসছিস, মাঝি মাথায় এসছিস, প্যান্ট শার্ট পরে এসছে আমার ভাই, ওইখানেই বসে যা। বস, শরীক হ, বলতে পারবি কিয়ামতের দিন যে আল্লাহ আলেমরা ওয়াজ করছিল, বসেছিলাম, এছাড়া আর কিছু নেই। এটাও বৃথা নয় রে বাবা, এরও অনেক ফজিলত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি এই ওয়াজ, এই মাহফিলের আলোচনা করতে যাই, তাহলে অন্য আলোচনা করব কখন? এই মাহফিলের এত মাকাম, এত মাকাম, আর আলেমদের আল্লাহ এত সম্মান দিয়েছে। এখন আলেম তো সমাজে কিছু দাম নেই, আছে নাকি? এখন সমাজে দাম কাদের? চোরেদের, মাতালদের, গেজাখোরদের, চরিত্রহীনদের, দৌড় ঠেলাদের, আল কাটাদের। কি গো, ভুল লাগছে নাকি? তারা সমাজে এখন দামি। আর নবী বলছেন আলেমরা আমার ওয়ারিস, ওদেরকে দেখবি আমি দেখা সওয়াব পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ বলতে পারে যে এই কথাটা আমার কথা, নবীর কথা নয়, যা শাস্তি দেবে তাই মেনে নেব, বলুক কেউ। তার মানে আলেমরা কি নবী না? আলেমরা নবীর পক্ষে
তাই আল্লাহ বলছেন রাসূলকে, সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর আপনি চলে যাওয়ার পর আমরা তো আপনাকে দেখছি, দুনিয়া থেকে ওফাত নিবার পর আপনার উম্মতে যারা পরে আসবে দেখতে পাবে না, তাহলে তারা কি এই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে? নবী বলছে আমার ওয়ারিসরা থাকবে, তাদেরকে দেখবে, তোমরা আমায় দেখে যে সওয়াব পাচ্ছ আমার ওয়ারিস দিন আল্লাহ আলেমদের ঘরে বলবে যাও, তোমাদের ঘরে আমি এলেম দিয়েছিলাম, দুনিয়াতে সম্মানিত করেছি, তারপরও দুনিয়ায় তোমাদের মনে ঝড় এসছে, ঝাপটা এসছে, অনেক কিছু এসছে, আমার জন্য জানকে বাজি লাগিয়ে হক কথা বলেছিলে, আজকে ময়দানে মাশারে দাঁড়াতে হবে না, যাও জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় একদল লোক ধরবে, ও আল্লাহ পাকের আলেম বান্দা তোমরা চলে যাচ্ছ আমাদেরকে বাদ দিয়ে, আমরা তো তোমাদের উজুর পানি বয়ে দিতাম, আমরা তো তোমাদেরকে খানা করে খাওয়াতাম, তোমাদের দস্তখান বিছিয়ে দিতাম, তোমাদের হাতে মুসাফা করতাম, তোমাদের পিছনে স্লোগান দিতাম, মলি সাহেব জিন্দাবাদ, ইমাম সাহেব জিন্দাবাদ, আজকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ কেন? তখন আলেমরা বলবে আল্লাহ আমাদের কিছু চাহনেওয়ালা ময়দানে মাশরে রয়ে গেছে। গল্প বলছি, এটা আমার বাপের কথা নয়, আমার রাসূলুল্লাহর কথা। অস্বীকারী বেঈমান হয়ে যাবে। আল্লাহ বলবে যাও, যারা তোমাকে ভালোবেসেছিল আমার জন্যই ভালোবেসেছিল, তাদের কাছকে সাথে করলে জান্নাতে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন এই ছেলেগুলো যুবকদের মাথায় আল্লাহ ঢুকিয়ে দেবে যে আমাদের সব রাস্তা বরং একটা খোলা আছে, মৌলী সাহেবদের পিছনে দাঁড়া, সেই দিন দেখবেন ওই লুটে আর দাঁড়াতে হবে না, উঠে আর দাঁড়াতে হবে না, সেই দিন বুঝতে পারবে বেতের আঘাত। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহর কাছে দোয়া করি আমার ঘরের যুবকগুলো চোখগুলোকে আল্লাহ খুলে দেয়, অন্তরগুলোতে ইমানি নূর দিয়ে ভরিয়ে দেয়, আলেমদের সঙ্গে আল্লাহ আমাদের ঘরের যুবকদের প্রেম পয়দা করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আলেমদের কত সম্মান, যখন আলেমরা শিক্ষা করতে যায় ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়, ওই বাচ্চারা তার উপর হেঁটে হেঁটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যে কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম সেটা হলো এটাই যে আল্লাহ জবানে কথা দিয়েছে, যদি জবানে বুবা করত, কথা না থাকতো, আপনারা আমায় দাওয়াত করতেন, কথা বলে না এসে বসতেন, হাবা কি বলবে, ঠিক না বেটি? এটা স্বাভাবিক নরমাল কথা, বাপ নরমাল জিনিস। এতে হুজুর বলবো অত দেখতে না, হক কথাটা বলো, হক কথাটা বলো। হক কথা প্রকৃত হুজুর যে হবে তাকে ভালো লাগবে, আর যে ধান্দাবাজ তাকে হক কথা ভালো লাগবে না। হক হক, সে পীর সাহেব হোক আর পীরজাদা আর যেই হোক, কারো জন্য হককে মিটানো যেতে পারে না। সবাই মিটে যাক, হক জিন্দা থাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমার কথা না দিত বলতেও পারতাম না, আপনারা আনতেন না, কেউ বসতেন না। আল্লাহ আপনাদের যদি জবান না দিত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ বলতে পারতেন, মাকে ডাকতে পারতেন, বাপকে ডাকতে পারতেন, স্ত্রীকে ডাকতে পারতেন, বন্ধুকে ডাকতে পারতেন। তাহলে এই মুখটা দিল কে? এই মুখ দিয়ে এমন কথা বলা কি উচিত হবে যে কথাটা বললে আল্লাহর সঙ্গে শিরক হবে? এই মুখে এমন কোন কথা বলা যাবে কি যে কথাটা বললে আল্লাহ পাক বেজার হবে? ভাইরা আমার, আজকে বোঝার চেষ্টা করেন এই জমিনের উপরে কত বড় বড় পাওয়ারফুল মানুষ এসেছে, সবাই চলে গেছে। এই জমিনের উপরে কত শক্তিশালী মানুষ এসেছে, সবাই চলে গেছে। এই জমিনের উপরে এমনও পাওয়ারফুল মানুষ ছিল যাদের একটা কথাতে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে কতল করে দেওয়া হয়েছে। সেই পাওয়ারফুল লোকও চলে গেছে, তার মুখে আজ কথা নাই। সে এমন করে মিশরের পিরামিডে পড়ে আছে, ফেরাউন তার নাম, আরো অনেকে রয়েছে। এই জমিনে এমনও পাওয়ারফুল লোক এসেছে যাদের একটা কথাতে 60 লক্ষ ইহুদিকে গ্যাসের চেম্বারে ঢুকে বেরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে এই জবানে অনেক পাওয়ারফুল লোক এসেছে, কিন্তু আল্লাহ জবানে কথা দিয়েছে। এই কথাকে বলার সময়, বার করার সময় একবার ভাবা দরকার, এই কথাটা আল্লাহ দ্বীনের বিরুদ্ধে চলে যাচ্ছে না তো? এই জবান আল্লাহ দিয়েছে, আমি এই জবানে মন্দ কথা বলবো না। আল্লাহ জবান দিয়েছে, এই জবানে গালিগালাজ করব না। আল্লাহ জবান দিয়েছে, এই জবানে মিথ্যা বলবো না। আল্লাহ জবান দিয়েছে, এই জবানে মিথ্যা সাক্ষী দেব না। আল্লাহ জবান দিয়েছে, এই জবানে কোন বেঈমান জালিমে ঝান্ডা ধরে শিরকি স্লোগান দেব না। আল্লাহ জবান দিয়েছে, এই জবানে আমি মা বাপকে ডাকবো, এই জবানে আলেমদেরকে সালাম দেবো, মুমিন মুমিনাকে সালাম দেবো,
এই জবানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব। এই জবান আল্লাহ দিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাকাম গুলোকে আল্লাহ যদি সুযোগ দেয় নবী মিম্বারে উঠে খুলে 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 দুনিয়ার মানুষকে শোনাবো। কই গো দুনিয়ার মানুষ শোনো, আমার নবীকে আল্লাহ এত মাকাম এত সম্মান দিয়েছে, আমার নবীর মুখ দিয়ে যেটাই বেরিয়েছে ওইটাই শরিয়াত হয়ে গেছে। আল্লাহ শুনছেন? তাহলে এই জবান আল্লাহ যদি না দিত আমি বলতে পারতাম এই জবান দিয়েছে আল্লাহ, এখন যদি আমি কুঞ্জুসি করি, নবীর কথা বলবো না, ওলিদের কথা বলবো না, তাহলে আল্লাহ তো কিয়ামত দিন ধরবে। এই তুই সব বলতে পারলি, নবীর কথা বললি না কেন? তাহলে আপনাদের ঘরে আল্লাহ ধরবে না? এই তুই তো সবই বললি, যেটা বললে আমি খুশি নাই সেটাও বলেছিলিস, বদমাইশ। কমসে কম দরুদটা পড়িসনি কেন? সুবহানাল্লাহ বলিসনি কেন? আমার নবীর কথা শুনে কেন নারে তাকবীর আল্লাহু আকবার বললি না? কি আমরা নবীর প্রশংসা শুনলে তাকবীর কার দিই? নবীর না আল্লাহ? নবীরও দিই, আল্লাহর বেশি করে দিই। কেন দিই? কেন আমরা জানি এই কোয়ালিটিটা বানানেওয়ালা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর যত প্রশংসা করব মূলত সম্মান কার বাড়ছে? আল্লাহর। আমরা মূলত সম্মান বা মাকাম বাড়া নাউজুবিল্লাহ বাড়াতে তো আমরা পারি না। বুঝাতে চাইছি কার প্রশংসার আলোচনা করছি? আল্লাহরই আলোচনা করছি। কেন? স্বাভাবিক, কোন জিনিসের যখন প্রশংসা করা হয় মূলত ওই জিনিসটা যে তৈরি করেছে তার প্রশংসার সঙ্গে জড়িয়ে থাকে। নবী পাকের প্রেমিকেরা আসো, আল্লাহ জবানে কথা দিয়েছে, এই জবানে দুনিয়ার কোন জালিমের পিছনে স্লোগান না দিয়ে এই জবানে তুমি আল্লাহ আল্লাহ করো, এই জবানে দরুদ শরীফ পড়ো, এই জবানে মা বাপকে সালাম দাও, আলেমদের ঘরে সালাম দাও, এক মুমিন এক মুমিনা এক মুমিনাকে সালাম দাও, এ যুবক শুনে রেখে দাও, এই জবানে তুমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো। যদি না করে থাকো কিয়ামতের দিনে জীবের জবানের কিন্তু আল্লাহ কৈফিয়ত নেবে। কারণ এই দুনিয়ায় অনেক মানুষ আছে তোমার আমার মতো সুন্দর মুখ রয়েছে, কথা বলতে পারে না। আল্লাহ পাক বড় নিয়ামত করে তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে, তুমি যেখানেই যাবে সুযোগ যদি আল্লাহ তোমাকে দেয় তুমি সেখানে গিয়ে শোনাবে। শোনো গো দুনিয়ার মানুষ, আমার নেতাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, আমার নেতাকে আল্লাহ এত মাকাম দিয়েছে, আমার নেতাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে। আল্লাহ কোরআনে স্বয়ং নিজে জানিয়ে দিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে প্যার করে, এরা যদি সত্যবাদী হয় এদেরকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, আপনাকে মেনে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি মানবো আপনার, কি অনুসরণ করবো আপনার, কি ফাত্তাবিউনির রহস্য আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মানবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মানলো, আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সাথে আল্লাহর জান্নাতি হবে। তাহলে ফাত্তাবিউনির মধ্যে নবীর সুন্নাতকে ইত্তেবা করতে হবে, নবী যা করেছে করতে বলেছে ইত্তেবা করতে হবে। আর যারা ইত্তেবা করে নবী বলছে তারা আমাকে ভালোবাসে, তাহলে ফাত্তাবিউনির মধ্যে ভালোবাসা লুকানো রয়েছে, যেটাকে আরবি ভাষায় বলে পুসিদা রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যারা আমার নবীকে ইত্তেবা করবে, ভালোবাসবে, নবীর সুন্নাতকে ফলো করবে, তারা কি পাবে? আল্লাহ স্বয়ং নিজে জানিয়ে দিল, ইউহিব্বুকুমুল্লাহ, তোরা আমাকে কি ভালোবাসবি? আমি আল্লাহ আমার নবীর ইত্তেবাকারী প্রত্যেককে আমি আল্লাহ নিজে ভালোবাসবো। আরো জোরে বলুন সুবহান। আহা, মুখটাই
একটাই বারেক কথা দিয়েছিল, খোদা তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো নি। বারেক তুমি আব্বাসকে কথা দিয়েছিলে, তাই আব্বাস আছে তোমার হাবিবের একটু কথা বলছে, তোমার কোরআনের একটু কথা বলছে। কিয়ামতের দিনে আল্লাহ যদি আমায় জিজ্ঞেস করে, আব্বাস তুই কি করেছিস বল, আমি একটাই কথা বলবো, যখনই তোমার দাস দাসীগুলোকে